আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, আজ আমি মানবদেহের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে কথা বলবো। বিশ্বাস করুন, আজ আমি যা বলবো আপনি হয়তো জানেন না। হ্যাঁ বন্ধু, ব্রেন, মস্তিষ্ক। শুরু করা যাক সিরিজ মস্তিষ্ক ও আত্মা, ইসলামের আলোয় চিন্তার জগৎ। পর্ব ১, পার্ট এ, মানব মস্তিষ্ক, আল্লাহর সৃষ্টির এক আশ্চর্য নিদর্শন। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার মাথার ভেতরে লুকিয়ে আছে এমন এক জগৎ যা আকাশের নক্ষত্রের মতো রহস্যময় আর আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন? সেই জগৎটির নাম মস্তিষ্ক, ব্রেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, সূরা আত-তিন ৪। আর এই আকৃতির শ্রেষ্ঠত্বের শীর্ষে রয়েছে মানব মস্তিষ্ক, যা মানুষের চিন্তা, জ্ঞান, অনুভূতি, ঈমান ও নিয়ন্ত্রণের কেন্দ্র। বিজ্ঞানীরা বলেন, মানব মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন আছে। প্রতিটি নিউরন আবার লক্ষ লক্ষ সংযোগ তৈরি করে। কল্পনা করুন, এই ছোট্ট দেহে এমন এক নেটওয়ার্ক আছে যা মহাবিশ্বের তারার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে যা চিন্তা করে, সূরা কাফ ১৬। এই আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার মস্তিষ্কে যে চিন্তা তা তার কাছ থেকে কখনো লুকানো নয়। প্রতিটি চোখের দৃষ্টি, প্রতিটি শব্দের প্রতিক্রিয়া, এমনকি প্রতিটি কান্নার অনুভূতিও তোমার মস্তিষ্কে জন্ম নেয়। অথচ তুমি সেই মস্তিষ্ককে কখনো দেখতে পাও না, কেবল অনুভব করতে পারো তার ফলাফল। এটাই আল্লাহর কুদরতের রহস্য। তুমি যা অনুভব করো তা সৃষ্টি করছে এমন এক ব্যবস্থা যা তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু আল্লাহর আদেশে চলছে। ইসলাম বলে, চিন্তা করা এক ধরনের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুহূর্ত চিন্তা করা ১ বছরের নফল ইবাদতের সমান, দারিমি ৩৩-৪৭। কারণ চিন্তার মাধ্যমে মানুষ আল্লাহর মহিমা উপলব্ধি করে। তুমি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, তোমার মস্তিষ্কে নিউরনের নতুন সংযোগ তৈরি হয়। বিজ্ঞান যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, ইসলাম তাকে বলে তাফাক্কুর, অর্থাৎ চিন্তার মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হওয়া। এই চিন্তা তোমার বিশ্বাসকে দৃঢ় করে, হৃদয়কে নরম করে, আত্মাকে জাগিয়ে তোলে। এই তাফাক্কুরই আল্লাহর সাথে মানুষের আত্মিক সম্পর্কের সূচনা। চিন্তা মানুষকে কেবল জ্ঞান করে না, বরং বিনয়ী করে তোলে। আমরা ভাবি চিন্তা শুধু মস্তিষ্কে হয়, অনুভূতি হৃদয়ে, কিন্তু ইসলাম বলে এই দুই একে অপরের সঙ্গী। আল্লাহ তাআলা বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না, সূরা আল আরাফ ১৭৯। এখানে আল্লাহ হৃদয় শব্দটি ব্যবহার করেছেন কিন্তু বোঝার অর্থে, অর্থাৎ হৃদয়ও এক প্রকার চিন্তার কেন্দ্র। বিজ্ঞানও বলে, আমাদের আবেগ, নৈতিকতা ও আত্মসম্মান মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে গঠিত হয়। এই অংশই আমাদের বলে দেয় কি সঠিক কি ভুল। আর ইসলাম বলে, যখন হৃদয় ও মস্তিষ্ক উভয়ে আল্লাহমুখী হয় তখনই মানুষ হয় মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি অঙ্গ আছে, যদি তা ভালো হয় পুরো দেহ ভালো থাকে। তিনি বলেন, এটাই হলো হৃদয়। বুখারী, মুসলিম। অর্থাৎ মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় কিন্তু হৃদয় তাকে দিক নির্দেশ দেয়। একে অপরকে ছাড়া দুজনই অসম্পূর্ণ। চিন্তার দুই দিক, নেক ও গুনাহ। প্রতিদিন আমাদের মনে হাজার হাজার চিন্তা আসে, কিছু ভালো কিছু খারাপ। ভালো চিন্তা হলো নেক কাজের উৎস, আর খারাপ চিন্তা গুনাহের সূচনা। আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে, সূরা জিলজাল ৭-৮। যখন কেউ ভালো কাজের কথা ভাবে, মস্তিষ্কে ডোপামিন নামক এক রাসায়নিক নিঃসৃত হয় যা প্রশান্তি ও আনন্দ দেয়। কিন্তু খারাপ চিন্তা করলে শরীরে বাড়ে কর্টিসল, উদ্বেগ ও ভয় তৈরি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ এক খারাপ কাজের চিন্তা করে কিন্তু করে না, আল্লাহ তার জন্য এক নেকির সমান লিখে দেন। বুখারী। অর্থাৎ আল্লাহ জানেন তোমার মস্তিষ্কে কি চিন্তা ঘুরছে, আর তিনি তার ভিত্তিতেই পুরস্কৃত করেন। তাই ইসলামে চিন্তা শুধুই মানসিক প্রক্রিয়া নয়, এটি আত্মিক দায়িত্ব। তোমার চিন্তা তোমার ঈমানের আয়না। আল্লাহর প্রতি মনোযোগের মস্তিষ্কীয় প্রভাব। যখন তুমি আল্লাহর নাম জপ করো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন শুধু মুখ নড়ে না, মস্তিষ্কও আলোড়িত হয়। আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করেছে, নিয়মিত জিকির করলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশে শান্তি আসে, উদ্বেগ ও দুঃখ কমে যায়। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়, সূরা রাদ ২৮।
বিজ্ঞান বলে আল্লাহর নামের উচ্চারণে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ ব্রেইন ওয়েভস ধীর হয়, যা মানসিক প্রশান্তি সৃষ্টি করে। ইসলাম বলে এই প্রশান্তি হল সাকিনা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা অন্তরের শান্তি, আত্মিক জ্ঞান ও বুদ্ধির ভারসাম্য। ইসলাম কখনো অন্ধবিশ্বাস শেখায় না, ইসলাম শেখায় বুঝে বিশ্বাস করতে। কুরআনে ৪৯টিরও বেশি স্থানে এসেছে, তোমরা কি চিন্তা করো না? আল্লাহ মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেই চিন্তার দিক নির্ধারণ করেছেন তার নির্দেশে। চিন্তা যদি আল্লাহর পথে হয় তবে তা জ্ঞান হয়ে যায়, আর যদি আল্লাহর অবাধ্যতায় হয় তবে তা অহংকারে রূপ নেয়। ইবলিসও চিন্তা করেছিল, কিন্তু ভুল পথে। সে বলেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির, কিন্তু সে বুঝতে পারেনি জ্ঞানের মর্যাদা দেহের নয়, আত্মার। এই শিক্ষা আমাদের জন্য, চিন্তা করো কিন্তু বিনয়ের সঙ্গে, কারণ চিন্তা তখনই ইবাদত হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। এখানে শেষ হচ্ছে পার্ট এ। পরবর্তী অংশে থাকবে তা মস্তিষ্কে নিয়ত ও ইচ্ছার জন্ম, শয়তানের কুমন্ত্রণা বনাম ইমানের সুরক্ষা, জিকির ও নামাজের মস্তিষ্কীয় শক্তি, আত্মা ও রুহের সংযোগ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।